মহান বিজয় দিবস। আজকের এই দিনে মুক্তিযুদ্ধে শহীদ সকল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা যুদ্ধে যারা সশরীরে অংশগ্রহণ করে এদেশের বিজয় অর্জন করেছেন তাদেরকে, সেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে। আজকে এই বার্তার মাধ্যমে নারায়ণগঞ্জবাসী এবং সারা দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আজকে এই বিজয় দিবসকে আমরা সর্বজনীন ভাবে তুলে ধরতে চাই। সর্বজনীন বাংলাদেশের সকল মানুষের এই বিজয় দিবস হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা দেখেছেন গত 16 বছর একটি দল দেশের স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে তারা নিজেদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছিল এবং এই বিজয় দিবসগুলিকে তাদের দলীয় একটি অনুষ্ঠানে পরিণত করেছিল। আমরা সেটা থেকে বের হয়ে এসে এই অনুষ্ঠানগুলিকে সর্বজনীন করে সমস্ত দেশবাসীকে এই বিজয়ের আনন্দ যাতে সমান ভাগে ভোগ করতে পারে সেটার প্রতি আমরা গুরুত্ব আরোপ করেছি। আপনারা জানেন যে এই 16 বছর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলার জন্য, স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অসামান্য অবদান রেখেছিল, সেই অবদানকে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকার অস্বীকার করেছিল এবং তার নামকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চক্রান্ত করেছিল। সেই চক্রান্তের বেড়াজাল থেকে বেরিয়ে আজকে বাংলাদেশ 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি হয়েছে। এদেশের মানুষ আজকে শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস ফেলতে পারছে, কথা বলতে পারছে এবং মানুষের যে বাক স্বাধীনতা সেটা ফিরে এসেছে, রাজনৈতিক যে স্বাধীনতা সেটাও ফিরে এসেছে। আমরা এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হবে এই বিজয়ের স্বাদ বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং এই বিজয় যাতে কোনো দলের সম্পত্তিতে পরিণত না হয় সেটার দিকে সবসময় খেয়াল রাখা এবং এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং এই দেশে একটি দেশপ্রেমিক একটি সরকার প্রতিষ্ঠা করা এবং যেই সরকার প্রতিষ্ঠা করবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ। আজকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাতে কোনো হুমকি আসতে না পারে, সেই হুমকিকে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অটুট রাখবো এবং অক্ষুণ্ণ রাখবো। সকল প্রকার বৈদেশিক আপনার এই চক্রান্তকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব এবং এদেশে যাতে ধর্মীয় কারণে কোনো বৈষম্যের সৃষ্টি না হয় সেটার প্রতিও আমরা সবসময় খেয়াল রাখবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।